হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দিস ইজ রাহুল ফ্রম অপটিজেন মিডিয়া। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে কিভাবে হচ্ছে লিড ক্যাম্পেইন রান করতে পারবেন। অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা লিডকে কিভাবে ডিরেক্টলি আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। এই ব্যাপারটা হচ্ছে আমরা আজকে এই সেশনে একদম বিগিনার লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে ব্রেকডাউন করব বা দেখার চেষ্টা করব। আমরা যখন হচ্ছে অ্যাডস রান করি, আমার খুব ভালো একটা মনে আছে, গত মাসে আমি একটা অ্যাডস রান করি আমার ক্লায়েন্টের জন্য, লিডস অ্যাডস। হ্যাঁ, তো ওখানে যে ব্যাপারটা আমরা দেখি যে প্রথমত আমাদের প্রত্যেকটা সিপিএলটা একটু বেশি হয়, যে কারণে ক্লায়েন্ট আমাদের পরবর্তীতে হচ্ছে বলেই দেয় যে না, সিপিএলটা কমাতে হবে, কারণ আমরাও জানতাম যে আসলে সিপিএলটা হাই হচ্ছে। তো যে কারণে আমরা হচ্ছে ঠিক হচ্ছে প্রিভিয়াস যে মান্থ নভেম্বরের মেবি 27 নভেম্বর অর্থাৎ 27 তারিখের দিকে আমরা একটা অ্যাডস রান করি, লিডস অ্যাডস, এবং সেটা কন্টিনিউ রাখি হচ্ছে আমরা হচ্ছে 1 ডিসেম্বর। তো আমরা হচ্ছে প্রায় 4-5 দিনে আমরা আমাদের এই লিডস অ্যাডস থেকে প্রায় ভালো পরিমাণের লিডস গেইন করি, মেবি 57। আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এবং আপনি জেনে খুশি হবেন আমরা যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছি তার প্রোডাক্ট, অর্থাৎ তার যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি মূলত সেটা খুবই হাই ভ্যালু একটা প্রোডাক্ট। এবং আমরা যে লিডটা যে হিসেবে পেয়েছি, আমার মনে হয় 5 দিরহাম সামথিং পার লিডস এর পিছনে খরচ হয়েছে। তো আমার মনে হয় এটা আসলে তার প্রোডাক্ট অনুযায়ী খুবই কম একটা লিডস এবং খুবই কোয়ালিটিফুল লিডস। এবং এখান থেকে আমরা হচ্ছে ফাইনালি বেশ কিছু লিডসকে আমরা আসলে কনভার্সন করতে পারি, ফাইনালি তাদেরকে দিয়ে আমরা সেলস বার করতে পারি। তো এইটা ছিল হচ্ছে মেইন পয়েন্ট। তো এখন অনেকটা এখানে খেয়াল করতে হবে, আমরা মূলত আজকের ভিডিওতে আপনি কি শিখবেন, আপনি কি শিখতে পারবেন এই ভিডিওটা দেখে। তো আমরা মূলত দেখাবো যে কিভাবে হোয়াটসঅ্যাপ কনভার্সন অবজেক্টিভ আপনি কিভাবে সেট করবেন, পাশাপাশি মেসেজ সিটে কিভাবে লিখবেন, এছাড়া পরিপূর্ণ যে স্ট্রাকচারটা একদম জিরো থেকে একদম টোটাল আপনি পুরো বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো আজকের এই যে মেইন পার্টকে। ঠিক আছে? তো চলুন আমরা আর খুব বেশি কথা বলবো না, আমরা হচ্ছে সরাসরি হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে গিয়ে হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার করে আমরা সরাসরি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। আমরা আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টের ওভারভিউটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পেইনে ক্লিক করব। ঠিক আছে? এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকাউন্ট, আপনাদের জাস্ট টিউটোরিয়াল পারপাসে আমি এটা করতেছি। আমার ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টে আমি যাই নাই। ঠিক আছে? তো কি করব, এখান থেকে আমরা সরাসরি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে? দেখেন, ক্রিয়েটে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কিন্তু ক্যাম্পেইন আছে, তাই না? যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন ইত্যাদি ইত্যাদি। তো লিডস ক্যাম্পেইন থেকে কি পাওয়া যায়, লিডস ক্যাম্পেইন থেকে আসলে ইনস্ট্যান্ট ফর্ম, তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, কনভার্সন কলস। তার মানে অডিয়েন্স আসলে কোথায়, আপনি চাচ্ছেন অডিয়েন্স কোথায় যাবে, আপনার মেসেঞ্জারে যাবে নাকি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নক করবে নাকি হোয়াটসঅ্যাপে যাবে? তো ডেফিনেটলি আমরা চাচ্ছি কি, যে হোয়াটসঅ্যাপে আমাদের নক করবে, তাই না? তা আপনি যদি চান যে না কল কল করতে চাই, তো আপনি সেটাও পারবেন। ঠিক আছে? তা আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেহেতু দিব, সেহেতু হচ্ছে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করেছি। পাশাপাশি আমাদের একটা ক্যাম্পেইনের নেম দেবো এখানে। তো আমরা ক্যাম্পেইনের নাম দিব, যেহেতু আমাদের যে ফেসবুক পেজটা আছে অপটিজেন মিডিয়া, তো আমরা ফেসবুক পেজের নাম দিব যে অপটিজেন মিডিয়া লিডস। ওকে, দেওয়ার পরবর্তীতে আমরা নিচে চলে আসব। নিচে আসার পরবর্তীতে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখানে যে হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু আসলে কি আছে, বাইং টাইপ অপশন। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ কি, লিডস। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে এখানে বাইং টাইপটা হচ্ছে অপশন, আমি আগে যেটা বললাম। হুম, আচ্ছা, এর পরবর্তীতে আসে হচ্ছে বাজেট। আসলে বাজেটটা আপনি কোথায় করবেন, অ্যাডসেট স্টেজে নাকি ক্যাম্পেইন স্টেজে? তো আমি হাইলি রিকমেন্ড করবো যে আসলে ক্যাম্পেইন স্টেজে বাজেটটা রাখা ভালো, কারণ আমরা অনেকগুলো কিন্তু অ্যাডসেট করতেছি না এখানে। তো বাজেটটা রেখে আমরা ডেইলি বাজেট দিয়েছি কত, $5। ওকে, $5 আমরা ডেইলি বাজেট এখানে দিয়েছি। দিয়ে আমরা কি করবো, নেক্সটে ক্রিয়েট করবো। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে যে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আমরা এখন অ্যাডসেটের নাম কি দেবো, ওই যে প্রিভিয়াস নেমটা আমরা দিতে পারি যে অপটিজেন মিডিয়া লিডস। ওকে, তো অপটিজেন মিডিয়া লিডস এটা দেওয়ার পরবর্তীতে আমরা দেখেন
নিচে হচ্ছে দেখতে পাচ্ছি যে আসলে খুবই গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এটা হচ্ছে কনভার্সন লোকেশন। এখানে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম আছে, আমরা ফর্মটা আসলে ব্যবহার করব না। আমরা চাচ্ছি যে আপনি যদি চান যে না আপনার অডিয়েন্স ওয়েবসাইটে যাবে, হ্যাঁ, ওই যে এখানে খেয়াল করে দেখতে পারবেন যে ওয়েবসাইট অ্যান্ড কল আছে। যদি আপনি মনে করেন যে ওয়েবসাইটে যাবে তাহলে আপনি দিতে পারেন ইনস্ট্যান্ট ফর্ম, হচ্ছে মেসেঞ্জার, এটাও আপনি দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে না কি আমাদের হচ্ছে অডিয়েন্স কোথায় যাবে, আমাদের অডিয়েন্স যাবে ভাই হোয়াটসঅ্যাপ, তাই না? একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা এখান থেকে এসে কি করব, ডিরেক্ট হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরবর্তীতে আমরা কি করতেছি আপনি দেখলে দেখতে পারবেন যে এখানে ফেসবুক আমাদের একটা পেজেস আছে, তাই না? ফেসবুকের যে পেজেসটা, হ্যাঁ, তো এখান থেকে ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করব। তারপর একটা নাম্বার মাথায় রাখবেন, যে নাম্বারটা আপনি সিলেক্ট করতেছেন আমাদের পেজটাকে, আমাদের পেজটা হচ্ছে অপটিজেন মিডিয়া, এটা সিলেক্ট করেছি। এবং একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে নাম্বারটা আপনি সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপে, ডেফিনেটলি এই নাম্বারটা জানি বিজনেস অ্যাকাউন্ট হয়, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি করব, আমাদের অডিয়েন্সে চলে আসবো। এখন অডিয়েন্সে দেখুন, আমি অডিয়েন্স নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না, এটা অন্য একটা দিন চ্যাপ্টারে আলোচনা করবো, কেননা এটা একটা বিশাল বড় একটা বিষয় অডিয়েন্সের। তবে হ্যাঁ, আমি হালকা একটা হিন্টস দিয়ে রেখি, আপনার হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের যে চাহিদা, সেই হিসেবে তার বিজনেসটা আপনি অ্যানালাইজ করবেন। সেই হিসেবে আপনি তার কম্পিটিটর অ্যানালাইজ করে তার জন্য একটা অডিয়েন্স স্ট্রাকচার আপনি বানাবেন। অডিয়েন্স নিয়ে আমরা আরেকদিন কথা বলবো যে কিভাবে আপনি অডিয়েন্সের জন্য হচ্ছে রিসার্চ করবেন, আসলে কম্পিউটার অ্যানালাইসিসটা কিভাবে করবেন, এই ব্যাপারটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তার পরবর্তীতে একটু খেয়াল করুন, তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্লেসমেন্ট। প্লেসমেন্ট অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। তা আপনি আসলে কোথায় চাচ্ছেন যে আপনার অ্যাডসটা প্লেস করতে, কোন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাকি অডিয়েন্স নেটওয়ার্ক, কোথায় কোথায়, এখানে আরো অনেক আছে। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের তারা ইনস্টাগ্রামের থেকে হচ্ছে কি ফেসবুকে হচ্ছে স্ক্রল করে বা ফেসবুক এক্সপ্লোর করে, তাই না? তো আমরা কি করবো, আমরা এখান থেকে শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মটাকে চুজ করব। ঠিক আছে, ফেসবুককে চুজ করার পরবর্তীতে আমরা কি করব, আমরা সুন্দর মতো হচ্ছে শুধু ফেসবুকটা চুজ করে নিব। নেওয়ার পরবর্তীতে এখানে দেখেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে আহ, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি স্কিপেবল অ্যাডস। হ্যাঁ, তো এইখানে যে বিষয়টা আমরা এটা একটু অ্যাভয়েড করি আমি। হ্যাঁ, তো আচ্ছা, এখানে নিচে আসবো আমরা। ঠিক আছে, নিচে আসার পরবর্তীতে আমরা হচ্ছে যে ব্যাপারটা এখানে আমরা নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো থাকে আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করবো। আমরা হচ্ছে স্কিপেবল অ্যাড সোর্সে ওটা হচ্ছে অন করে, মানে আমরা ওটা ওইভাবে রেখে দিব। আচ্ছা, এই স্টেজে আমাদের আর দিতে কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা হচ্ছে কি করব, নেক্সটে ক্লিক করে দিব। ঠিক আছে, নেক্সটে আমরা কি করব, ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা আবার অ্যাড নেমটা আমরা ঠিকঠাক করে ফেলবো এখান থেকে, যেহেতু আমরা আগে দিয়ে আসতে যে অপটিজেন মিডিয়া লিস্ট, যেন আমরা ওইটাই দিব, অপটিজেন মিডিয়া লিস্ট। দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা স্টেজ আছে ফেসবুক পেজ কোনটা, আমাদের ফেসবুক পেজ হচ্ছে ওখানে অপটিজেন মিডিয়া পেজ সিলেক্ট করা। কিন্তু এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, আপনি খেয়াল করে দেখতে পারবেন। এখন ওয়ার্নিংটা কিসের, আমাদের ফেসবুক পেজে হচ্ছে মানে সিটিএ সিটিএ বা মেসেজ করা যায় না, মেসেজটা হচ্ছে কোথায়, হোয়াটসঅ্যাপে। তো এই যে ওয়ার্নিংটা আসলে দেখাচ্ছে। তারপর ওদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অ্যাড সেট। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, যে আসলে অ্যাড সেটআপটা আপনি কিভাবে করবেন। ঠিক আছে, আমরা অ্যাড সেটআপে দুইটা অপশন রাখা যায়, যেমন ক্যারোসেল অ্যাড রান করা যায়, সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও। তো আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমরা এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে আমরা কি করব, আমরা হচ্ছে নিচে আসবো। নিচে এসে দেখেন অ্যাড ক্রিয়েটিভ আছে, অ্যাড সেটআপ ক্রিয়েটিভে আমরা যদি চাপ দিই এখান থেকে দেখেন ইমেজ অ্যান্ড ভিডিও আছে। আমরা এখান থেকে ডিরেক্ট কি করবো, আমরা ইমেজটা ক্লিক করব। ঠিক আছে, ইমেজ ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে ইমেজটা সংগ্রহ করব। এই ইমেজটা সংগ্রহ করার পরবর্তীতে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল শেপের যে অরিজিনাল রেশিওটা আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে হচ্ছে কি করব, আমরা এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে ফেলবো। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন প্রাইমারি টেক্সট, হেডলাইন এবং আরও যে বিষয়গুলো আছে। তো আমি প্রাইমারি টেক্সট এবং হেডলাইন এগুলো হচ্ছে আমি আগেই ক্রিয়েট করে রেখে দিয়েছি। ঠিক আছে, আগেই ক্রিয়েট করে রেখে দিয়েছি, যে কারণে আমি এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিব। ঠিক আছে, যে আমার প্রাইমারি টেক্সট এগুলো থাকবে। আচ্ছা, তার পরবর্তীতে আমার হচ্ছে হেডলাইন থাকবে হচ্ছে এটা।
হ্যাঁ, আচ্ছা, এখানে যে ডেসক্রিপশনের ব্যাপারটা, ডেসক্রিপশন অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেন, হ্যাঁ, বা আপনাকে দিতেই হবে এমনটা না। ওকে, দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন যে বিষয়টা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মূলত কি? কল টু অ্যাকশন বাটন হচ্ছে কি, আমাদের হোয়াটসঅ্যাপে মানে কাস্টমার কি করবে, ডিরেক্টলি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো এই হলো ব্যাপারটা। দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা কি করবো, আমাদের কল টু অ্যাকশন সব ঠিকঠাক আছে, আমরা সুন্দর মতো কি করবো, নেক্সটে ক্লিক করে ফেলবো। ওকে, নেক্সটে ক্লিক করার পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে আসবে সেটা কি, ইনহ্যান্সমেন্ট। হ্যাঁ, ইনহ্যান্সমেন্টে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আসলে মানে মেটার যে এআই আছে তারা আপনার আমাদের অ্যাডস গুলো অপটিমাইজ করে দেয়, সুন্দর মতো কিছু ইয়ে করে দেয়। হ্যাঁ, তো হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ওগুলো ওয়ান আছে সবগুলা, যে আমরা কি করব, যে হচ্ছে যে ডান করে দিব। ঠিক আছে, ডান করে দেওয়ার পরবর্তীতে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো, আমরা ডান করে দিয়েছি। ওয়েট, এখানে অ্যানিমেশনের যে ব্যাপারটা ছিল, এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অন করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরবর্তীতে আমাদের দেখেন আসলে অ্যাডসটা কেমন লাগতেছে দেখতে, প্লেসমেন্টটা আসলে কেমন, চলুন একটু দেখি। দেখেন আমাদের যে আমাদের ফেসবুকে দেখ মনে হচ্ছে যে ফিডসে কেমন দেখাবে, আমাদের রিলস মানে যে স্টোরি যখন আমরা দেখি সেটা কেমন দেখাবে, যখন আমরা রিলস দেখি তখন কেমন দেখাবে, হ্যাঁ, মার্কেট প্লেসে কেমন দেখাবে, ইভেন প্রত্যেকটা জায়গায় আসলে কেমন দেখাবে, প্রোফাইল ফিডে যখন আসবে অ্যাডসটা তখন কেমন দেখাবে, সার্চ রেজাল্টে কেমন দেখাবে। তো প্রত্যেকটা জিনিস না এখানে সুন্দর মতো দেওয়া হচ্ছে, এবং দেখলে আপনি দেখতে পাবেন কত সুন্দর আসলে আমাদের অ্যাডসটা দেখতে লাগছে, কত সুন্দর, তাই না? খুব চমৎকার একটা অ্যাডস, কিন্তু আমাদের অ্যাডস এর মানে দৃশ্যটা কিন্তু চমৎকার, খেয়াল করে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করবো, আমরা সিম্পলি এখান থেকে ভাই সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরবর্তীতে আমরা কি করবো, আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরবর্তীতে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে কি, যে চ্যাট বিল্ডার। হ্যাঁ, চ্যাট বিল্ডার নিয়ে আমি একটু কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে কি, চ্যাট বিল্ডার আসলে কি, দেখেন আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন বা যে কোনো একটা এসে মেসেজ দিন, সেখানে কিন্তু এফএকিউ থাকে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে, তাই না? তো ওই যে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ওটা আমরা এখন ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা কি করব, আমরা সুন্দর মতো করে কোথায় যাব, আমরা হচ্ছে স্টার্ট কনভার্সন, আমরা এখানে হচ্ছে কালেক্ট ইনফো উইথ ফ্রম অন হোয়াটসঅ্যাপ, আমরা এটা ইউজ করব না। ঠিক আছে, এটা আসলে এখানে ট্যাপ করলে জাস্ট এই যে আপনি কি কি চান, মেইল চান, নাম চান, নাকি কি কি ডকুমেন্টস তার থেকে চান, কিন্তু আমার মনে হয় না অডিয়েন্স অতটা সময় দিবে বাংলাদেশে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে স্টার্ট কনভার্সনে ক্লিক করব, মানে কনভারসেশন, ওখানে ক্লিক করবো। আমরা ক্লিক করার পরবর্তীতে আমরা হচ্ছে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরবর্তীতে আমরা কি করব, আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটু কিছু আইডিয়া নিব যে আসলে কি ধরনের জিনিসপত্র দেওয়া যায়। আমরা এখান থেকে আসলে দিব হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কি কল টু অ্যাকশন বাটন, আমরা চাইলে যে কল দিতে পারে, এখান থেকে আমাদেরকে কাস্টমার ডিরেক্টলি কল দিতে পারে। ঠিক আছে, যদি মনে হয় যে না ওয়েবসাইট দেওয়া দরকার, আপনি সিম্পল হচ্ছে ওয়েবসাইট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে না আমাদের হোয়াটসঅ্যাপে কাস্টমার যেহেতু আসবে সে কল করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে ট্যাপ করব। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে হচ্ছে আমাদের এটা আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা হচ্ছে একটু হচ্ছে ইসে চলে যাব, এখান থেকে আমরা একটু চ্যাট জিপিটির কাছে চলে যাব। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আমরা হচ্ছে বাকিটা একটু শুনবো যে আসলে কি কি দেওয়া যায় কি না যায়, আমরা এখান থেকে শুনি। আমরা একটু তার কাছ থেকে কিছু এফএকিউ চাই। ওকে, আমি এখান থেকে ট্যাপ করতেছি সিম্পলি যে ফর চ্যাট বিল্ডার। হ্যাঁ, এখানে হোয়াট মিস্টেক। আচ্ছা, আমরা এখানে হচ্ছে সিম্পলি দেখেন ওর মতো করে কিছু লিখতেছে, কিন্তু আমি হচ্ছে কি করবো, আমি হচ্ছে মূলত আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে এফএকিউ, তাই না? আমার লাগবে কি ভাই, আমার লাগবে হচ্ছে এফএকিউ। আমি সিম্পলি কি করবো, আমার হচ্ছে এটা ওয়েলকাম মেসেজ আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে কপি করবো। হ্যাঁ, এই যে অটো রিপ্লাই মেসেজ, এটা আমরা নিচের থেকে ওইটা কপি করবো জাস্ট। ঠিক আছে, এই যে হাই থ্যাঙ্কস ফর মেসেজিং অপটিজেন মিডিয়া, হোয়াট ইজ ইউর বিগেস্ট চ্যালেঞ্জ, অর মানে এই যে আমরা এটা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা হচ্ছে কি করবো, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এটা হচ্ছে মানে আমরা ওয়েলকাম মেসেজে ব্যবহার করবো, দেন আমরা এপিকিউ নিব এখান থেকে, জাস্ট দুইটা আমরা এপিকিউ নিব, আমরা ট্যাপ করে দিচ্ছি এপিকিউ। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এপিকিউটা আমরা হচ্ছে নিব দুইটা, যে কোনো দুইটা এপিকিউ আমরা নিব। আমি প্রথমত এখান থেকে আছে হাউ ক্যান অপটিজেন মিডিয়া হেল্প মাই বিজনেসেস, সো এটা আমরা নিতে পারবো। তারপর হচ্ছে এখানে যে অ্যান্সার আছে আমরা ওটাও নিব। দেন আরেকটা নিব আমরা, সেটা হচ্ছে হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, মানে আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করবো বা সেবা দিব। হ্যাঁ,
তো এই দুইটা আমরা কপি করে নিলাম। নিলে আমরা এই কোশ্চেনে প্রথমটা আমরা দিয়ে দিব যে হচ্ছে কি যে হাউ ক্যান অপটিজেন মিডিয়া হেল্প অ্যান্ড বিজনেসেস, এটা আমরা দিয়ে দেবো। দেন অটোমেটেড যে রেসপন্স মানে সেই মেসেজের সাথে সাথে হচ্ছে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা অ্যাড কোশ্চেন করবো, আমরা আর একটা কোশ্চেন রাখবো তার জন্য, সেটা হচ্ছে যে আসলে অপটিজেন মিডিয়া কিভাবে হেল্প করতে পারবে, বা কি কি সার্ভিস আমরা প্রোভাইড করবো, এই ব্যাপারটা আমরা লিখবো। হ্যাঁ, মানে অডিয়েন্স হিসেবে যে তার যে কোশ্চেনগুলো থাকবে আর কি। তো আমরা কিছু বেসিক কোশ্চেন অ্যাড করে দিয়েছি, আপনার বিজনেস অনুযায়ী আপনি কিছু কোশ্চেন এখানে অ্যাড করে দিবেন। ওকে, তারপর হচ্ছে তো ওয়েলকাম মেসেজ আসলে কোনটা দিব? ওয়েলকাম মেসেজ ওই যে প্রথমে কপি করছিলাম না, হাই থ্যাঙ্কস ফর মেসেজিং অপটিজেন মিডিয়া। তো দেখেন এখান থেকে এটা এভাবেই আসবে, আমাদের হোয়াটসঅ্যাপের লুকটা ঠিক এভাবেই থাকবে। ওকে, তো এর পরবর্তীতে আমরা কি করবো? এর পরবর্তীতে আমাদের হচ্ছে টেমপ্লেট নেম কি দেবো? আমরা টেমপ্লেট নেমটা হচ্ছে অপটিজেন মিডিয়া, ওই যে লিড ক্যাম্পেইন এইটা আমরা দিতে পারি, ওই যে অপটিজেন মিডিয়া লিডস, এভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে দেখেন ট্র্যাকিং এর যে বিষয়গুলো থাকে, ওয়েবসাইট ইভেন্ট, আপনারা যখন অ্যাডস রান করবেন তখন পিক্সেল মানে ট্র্যাক করে, কোনটা পিক্সেল দিয়ে ট্র্যাক করে, তাই না? তো এই পিক্সেল ট্র্যাকিং বা এই যে পিক্সেলের যে সেটআপগুলো এগুলো করে নেবেন, এই ব্যাপারে আমরা অন্য একদিন কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি করব? আমরা সিম্পলি সকল কিছু দেখব। এখানে দেখেন আমাদের ক্যাম্পেইন স্কোরটা কম আছে, ঠিক আছে। এখানে মূলত বলতে হয় যে কোনগুলা ঠিকঠাক করতে পারলে আমাদের স্কোরটা বাড়তে পারে, এই জিনিসগুলো এখানে বলতেছে। ওকে, তো আমরা এই ব্যাপারটা হচ্ছে এখন এইভাবে রাখি, যখন আপনার হচ্ছে অ্যাডস রান করবেন প্রত্যেকটা জিনিস একটু দেখে শুনে করবেন, ঠিক আছে। এবং আমার হচ্ছে বেশ কিছু পয়েন্ট এখানে আছে, যেহেতু নতুন অ্যাড অ্যাকাউন্ট আর ওইভাবে পেমেন্ট মেথড অ্যাড করা নেই, আপনাদের হচ্ছে দেখানোর পারপাসে জাস্ট করা, ঠিক আছে। তো হচ্ছে এখানে আপনি হচ্ছে যখন এই ক্যাম্পেইন স্কোর মিনিমাম, আমার হচ্ছে অ্যাডভাইস থাকবে মিনিমাম 80+ রাখবেন, মিনিমাম, ঠিক আছে। 80+ মিনিমাম রাখবেন ক্যাম্পেইন স্কোরটা। ওকে, দেন আমাদের অ্যাডস এর প্রিভিউটা কেমন? অ্যাডস এর প্রিভিউটা হচ্ছে এমন। তারপরে হচ্ছে আমাদের, আমরা যদি পাবলিশে ক্লিক করে দিই আমাদের অ্যাডটা সুন্দর মতো করে পাবলিশ হয়ে যাবে। দেন আমরা রিভিউ সেকশনে গিয়ে একটু রিভিউ করে দেখবো যে আসলে আমাদের অ্যাডসটা কেমন লাগতেছে, কি বৃত্তান্ত, বা আমাদের কোন কোন জিনিসগুলো এখানে যাচ্ছে। যেমন দেখেন এখানে ফেসবুক পেজ অপটিজেন মিডিয়া থাকবে, ফরম্যাট কি সিঙ্গেল ইমেজ, হ্যাঁ। পাশাপাশি হচ্ছে অ্যাড প্রিভিউ, আসলে কি অ্যাড প্রিভিউটা আসলে কেমন, ট্যাবে কেমন লাগবে, হ্যাঁ। এর পাশাপাশি হচ্ছে ফোনে আসলে যারা মোবাইল ইউজার আছে তাদের জন্য কেমন লাগবে, এর পাশে যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার আছে তাদের জন্য মোটামুটি কেমন লাগবে, এই ব্যাপারটা প্রত্যেকটা এখানে হচ্ছে বলে দিচ্ছে। এবং ফাইনালি যে বিষয়টা থাকে আসলে ডেস্টিনেশন কোথায় যাবে, তো আমার হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপের লুকটা ঠিক এমনটা লাগবে। তো সব যদি আমাদের ঠিকঠাক থাকে, দেন হচ্ছে আপনি কি করবেন? আপনি সিম্পলি যদি পাবলিশে ক্লিক করে দেন, আপনার অ্যাডসটা সুন্দর মতো করে কিছুটা সময় নিয়ে এটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে, পাবলিশড হয়ে যাবে। তো এইটা মূলত ছিল হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে অ্যাডস, লিডস অ্যাডস কিভাবে আপনি রান করবেন, এটা সম্পূর্ণ একটা প্রক্রিয়া। ওকে, তো আমি আশাবাদী যে এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা হচ্ছে দেখে আপনি উপকৃত হয়েছেন যে আসলে কিভাবে লিড ক্যাম্পেইন রান করা যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলা হয়তো বা আপনাদের হচ্ছে আহ, আগে আগে একটু কনফিউশন ছিল, হোপফুলি আমার মনে হয় যে আমি কিছুটা হলেও কভার করতে পেরেছি, ঠিক আছে। তো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে অ্যাডস রান করার সময়। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যে বিষয়গুলো থাকে যে অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিং যদি ঠিকঠাক মতো না করতে পারেন ভাই, লিড কিন্তু আপনি বার করতে পারবেন না, ভালো লিড, কোয়ালিটিফুল লিড আপনি বার করতে পারবেন না, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি গোল্ড অডিয়েন্স হয় আপনার, অফার ক্লিয়ার রাখবেন, সোজা কথা, অফার আপনি ক্লিয়ার রাখবেন, ঠিক আছে। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে প্রো টিপ যদি আমি আপনাদেরকে একটু দিই, সেটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন আপনার তখনই কাজ করে যখন আপনার রিপ্লাই ফাস্ট হয়, ঠিক আছে। এবং হচ্ছে স্ক্রিপ্টের রেসপন্স রেডি থাকে, যে কারণে আমি কিন্তু ওই যে চ্যাট বিল্ডারের যে বিষয়টা আমি অ্যাপে কিউ ওটা আমি কিন্তু ক্লিয়ার করলাম। লেট রিপ্লাই মানে কিন্তু লস্ট, ঠিক আছে। তো এই ধরনের লস্ট করবেন না। আর হচ্ছে আপনি আমি হোপফুলি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিতে পেরেছি আমার জায়গা থেকে, ঠিক আছে। তো আপনি যদি চান যে আরও যে ক্যাম্পেইনগুলো আছে, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হ্যাঁ, সেল ক্যাম্পেইন, এর পাশাপাশি হচ্ছে আরও যে বিষয়গুলো আছে, আমরা দেখলাম 6-7টা ক্যাম্পেইন ওখানে, তাই না? তো আপনি যদি চান যে প্রত্যেকটা ক্যাম্পেইনের উপরে আমি আলাদা আলাদা করে ভিডিও দিই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তীতে আপনি কোন ভিডিওটা চাচ্ছেন সেটাও আমাদেরকে জানাবেন। এর পাশাপাশি যদি আপনি নিয়মিত এ ধরনের টিউটোরিয়াল ভিডিও চান, তাহলে অপটিজেন মিডিয়ার সাথে কানেক্টেড থাকুন, পেজটি ফলো করুন,
কারণ সামনে আরো অনেক জিনিস আসছে আপনাদের জন্য। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনার জন্য সুস্থতা সুস্থতা কামনা করি। টাটা, গুড বাই।